হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য একটা দারুণ খবর। তার কারণ পুরনো সমস্ত ওবিসি কেস কিন্তু আলটিমেটলি তুলে নেওয়া হয়েছে এবং সেই সুযোগে এই ওবিসি কেস প্রত্যাহার করার ফলে আলটিমেটলি কি হতে চলেছে, সমস্ত যে পরীক্ষাগুলো সরকারি চাকরির পরীক্ষা এবার কিন্তু পুরো দমে আবার শুরু হবে এবং পুরনো রেজাল্টগুলোও বেরোতে কিন্তু এবার শুরু করবে। তাহলে আজকের এই তথ্য নিয়ে ইন ডিটেলস তোমাদেরকে বলবো এই ছোট্ট ভিডিওতে। আজকে আমরা কি তথ্য পেয়েছি, বিশেষ করে এই ওবিসি কেস নিয়ে কি হয়েছে সেটা নিয়ে আজকে তোমাদের বলবো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ যে ইনফরমেশনগুলো আজকে দেব তোমাদের কিন্তু ওবিসি কেস নিয়ে যা চিন্তা বা টানাপোড়েন মনের মধ্যে ছিল সেটা কিন্তু সম্পূর্ণ মিটে যাবে। সবার আগে বলি, আজকের খবর যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের নতুন সরকার এসে কিন্তু পুরো দমে কাজ শুরু করছে এবং WBPSCও কিন্তু নড়ে চড়ে বসেছে। একদিনে 10টা রেজাল্ট দিয়ে প্রায় তারা দেখিয়ে দিয়েছে। এইবার ওবিসি কেস মিটে যাওয়ার ফলে আলটিমেটলি কি কি চাকরির বিজ্ঞপ্তি আসে সেগুলো কিন্তু দেখে নেওয়ার পালা। ওবিসি কেসের জন্য তোমরা প্রত্যেকেই জানো, আমি একটা ছবি তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে ক্যাটেগরি ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি নোটিফাইড টিল 3/6/2025। আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে ওবিসি কেস নিয়ে, কি কি হয়েছে, কি কি আপডেট, সেগুলো আমরা রেগুলার বেসিসে দিতে থেকেছি। তো আলটিমেটলি ফাইনালি যেটা আনন্দের খবর, নতুন সরকার এসে সেই ওবিসি কেস যেটা পুরনো সরকার চালাচ্ছিল, আমাদের এক্স মুখ্যমন্ত্রী ম্যাডাম তিনি চালাচ্ছিলেন, আমার অকপটে এটা আজকে আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছি। তার কারণ আমার মনে হয় এই যে 2 বছর ধরে যে জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করেছি সেটা আমার মনে হয় চাকরিটা না দেওয়ার জন্যই। তার কারণ যদি তাই হতো তাহলে হয়তো ওবিসি কেস এতদিন ধরে ঝুলিয়ে রাখা হতো না। কি হয়েছে ডিটেলস তোমাদেরকে বলি। 77টা কমিউনিটির মধ্যে থেকে মাত্র 2টো ছিল হিন্দু সম্প্রদায় এবং বাকি 75টাই ছিল আমাদের মুসলিম ভাই বোনেদের জন্য। কিন্তু কথাটা হচ্ছে সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে এবং আলটিমেটলি কি খবর পেয়েছে সেটা একবার আমরা দেখে নেব। সেটা হচ্ছে যে 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল গত পূর্বতন সরকার, কিন্তু সেক্ষেত্রে 2টি হিন্দু এবং বাকি 75 জন মুসলিম ছিল। তো এক্স সিএম সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা লড়ছিলেন। তো হাজার হাজার ট্যাক্সের টাকায় কিন্তু সুপ্রিম কোর্টে মামলা লড়া হচ্ছিল। বাট আজকে এবার নতুন বিজেপি সরকার, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু ফাটিয়ে কাজ করছেন এবং এখনো পর্যন্ত স্টিল নাও যে পাওয়া তথ্য অনুযায়ী এই মামলাটা সুপ্রিম কোর্টে প্রত্যাহার করার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। তার কারণ আইনজীবী কুণাল বিমানী তিনি কিন্তু সুপ্রিম কোর্টে রেজিস্ট্রারকে চিঠি দিলেন এই মামলাটা প্রত্যাহার করার জন্য। 2 বছর ধরে যে ঝামেলা অত্যাচার সরকারি চাকরিজীবীরা পাচ্ছিল বা এই এত বছর 10 বছর যে রিক্রুটমেন্ট বন্ধ হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে এবার মিটে যাবে। এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তোমাদেরকে বলবো আমার যেটা মনে হয়, তার কারণ অলরেডি বিভিন্ন খবরের চ্যানেলে এটা দিয়েই দেওয়া হয়েছে যে বেঙ্গল বিজেপি গভর্নমেন্ট টু উইথড্র ওবিসি স্টেটাস অফ 75 মুসলিম ক্যান্ডিডেটস। তার কারণ আমার মনে হয় এটা করার কারণটা কি, এটা করার কারণ হচ্ছে তোমরা সকলেই জানবে যে রিসেন্টলি আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার SC ST ওবিসি সার্টিফিকেটকে রিভ্যালিডেট করার কথা বলেছে। বিশেষ করে দুয়ারে সরকারের ক্যাম্পে যেগুলো শংসাপত্র শংসাপত্র নয়, যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটগুলো গুলোকে ঘিরেই কিন্তু ধোঁয়াশা তৈরি এবং প্রচুর জনকে কিন্তু এই সার্টিফিকেট প্রদান করা হয়েছে, যার ফলে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে কার সার্টিফিকেট অথেন্টিক কারটা নয়। আমি এক্ষেত্রে একটা কথা বলবো, যারা SC ST OBC তাদের সার্টিফিকেট তো আবার নতুন করে রিভ্যালিডেট করতেই হবে। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, আমি জানি তোমাদের আসবে, সেগুলোও বলবো আমি মেটানোর জন্য। আমার মনে হয় EWS সার্টিফিকেটটাও এবার মনে হয় রিনিউ করার দরকার বা এই বিষয়ে সার্চ করার প্রয়োজন আছে, কারণ প্রচুর স্টুডেন্ট এমন আছে EWS তাদেরও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। এবার দেখা যেতে পারে সেই জন্য কিন্তু এই মোটামুটি জুন মাস থেকেই শুরু হয়ে যাবে এই প্রক্রিয়া, আমরা আশা করছি, বা তার আগেই। রিভ্যালিডেশন যারা ওবিসি সার্টিফিকেটে রিইস্যুয়েন্স এবং রিভ্যালিডেশন করিয়েছেন রিসেন্টলি, বিশেষ করে 2025-এ যারা নতুন করে বৈধতা পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে আবার করে যা সার্টিফিকেটটা শো করলে যদি সেটা প্রুফ হয়ে যায় ডকুমেন্ট ওয়াইজ, সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা নয়। এবার ওবিসির যে রায়টা তুলে নেওয়া হয়েছে সেই রায় অনুযায়ী, ওবিসির যে কেসটা তুলে নেওয়া হয়েছে তাতে কিন্তু নতুন করে যে ওবিসি লিস্ট, সেইখানে কিন্তু যারা পুরনো ওবিসি লিস্টের ক্ষেত্রে নাম এনরোল করেনি, যাদের পুরনো ছিল নতুন ওবিসি লিস্টের ক্ষেত্রে নাম এনরোল করেনি,
তাদের ক্ষেত্রে কিন্তু আবার রিভ্যালিডেশন বা রিইস্যুয়েন্স করার প্রয়োজন রয়েছে। আর এসসি এসটির গন্ডগোলটা যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে এসসি এসটির যেটা হয়েছে সেটা হচ্ছে যে এমনও হতে পারে যে ফ্যামিলিগত সূত্রে যারা এসসি এসটি সার্টিফিকেট পেয়েছে, কারোর বাবা জীবিত নেই, কারোর মা জীবিত নেই, তো এই গন্ডগোলগুলো যাতে মিটে যায়, অরিজিনালি তারা এসসি এসটি সার্টিফিকেট পেয়েছে কিনা সেটা নিয়েই কিন্তু সমস্যা, এবং সেটাই খতিয়ে দেখার জন্য বর্তমান সরকার কিন্তু একদম উঠে পড়ে লেগেছে। তাহলে ওবিসি কেস মিটে গেলে, যেহেতু মিটে গেল, আমার মনে হয় এতদিন ধরে যে পরীক্ষার রেজাল্টগুলো বেরোবে বলে আমরা আশা করে বসে আছি, বিশেষ করে ক্লার্কশিপ, আর হয়তো ঝামেলা থাকবে না, মিসলেনিয়াস এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে ঝামেলা থাকবে না, WBCS আবার নতুন করে রিক্রুটমেন্ট এই ওবিসি কেসের জন্যই ঝুলেছিল 2025, সেটারও আশা করি আর থাকবে না। 2024-এর অনগোয়িং যে পরীক্ষা 14ই জুন হবে, সেক্ষেত্রেও যদি কেউ চাকরি পায় তো তার ক্ষেত্রেও আর কোনো সমস্যা হবে না। নতুন রিক্রুটমেন্ট যেগুলো আসবে, যেগুলো ওবিসি কেসের জন্য ঝুলেছিল, বিশেষ করে এসএসসি, WBSSC, SLST, প্রাইমারি টেট, এছাড়াও আমি মনে করি ইচ্ছাকৃত এই চাকরিগুলোর নোটিফিকেশন আটকে রাখা হয়েছিল ওবিসি কেসের রায় ঝুলিয়ে রেখে। আমার মনে হয় যে এই কেস মিটে গেছে যখন, এই পরীক্ষাগুলো বেরোবে, নোটিফিকেশন বেরোবে, এছাড়া আইডিও, MVI, লাইভস্টক, স্কুল এসআই, এই পরীক্ষাগুলোর নোটিফিকেশন আমরা ফাইনালি কিন্তু এবার দেখতে চলেছি। তাহলে আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর, সবাই পড়াশোনা করা শুরু করে দাও। যে যে ইনফরমেশনগুলো দিলাম, আলাদা করে তোমাদের যদি মনে হয় যে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট কি করে রিভ্যালিডেট করব, সেই বিষয় সম্পর্কে যদি ডিটেলস আলোচনা চাই, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখবে। আমাদের চ্যানেল এডুহাব বাংলা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং অবশ্যই আমাদের বেলঘরিয়া এবং বনগাঁ দুটো ব্রাঞ্চ রয়েছে। শুধু তাই নয়, এই এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করলে এর আগের যত ওবিসি কেসের আপডেট আমরা দিয়েছি, স্টিল নাম আজকে দিলাম, আগামীতেও সমস্ত চাকরির আপডেটগুলো আমরা দিতে থাকবো। সবাই ভালো থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।